গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস আড্ডা। আজকের ক্লাসে আমরা কোনো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির থিওরিও পড়বো না বা অন্য কোনো সাবজেক্টের কোনো ক্লাসও করবো না। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের রিসেন্ট একটা আপডেট। আপনারা সকলেই জানেন যে সিটেট 2026-এর যে সিটেট রয়েছে তার এক্সাম ডেট 6 সেপ্টেম্বর সেটা শিডিউল হওয়া ছিল। 6 সেপ্টেম্বর সেটার পরীক্ষা নেওয়ার কথা ছিল। আপনারা সেই অনুযায়ী সকলেই আপনারা জোরদারভাবে তার প্রস্তুতি আপনারা চালিয়েও যাচ্ছেন। তো আজ একটা আপডেট আপনাদের সামনে উঠে এসেছে যে 6 তারিখের যে সিটেট রয়েছে সেটা কোনো কারণবশত রিশিডিউল হচ্ছে বা কোথাও কোথাও আপনি জানতে পারছেন সিটেট ক্যান্সেল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়াল সিনারিওটা কী ঘটনা ঘটলো, কেন ঘটলো, বা নতুন এক্সাম ডেট কবে হতে পারে, সম্পূর্ণ বিষয়টা আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো যে নোটিফিকেশনটা সিবিএসসি পাবলিশ করেছে, আজকের ডেটেই পাবলিশ করা 25শে অগস্ট, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ওই 11টার দিকেই আমি এই নোটিশটা পাবলিশ হয়ে গেছিলো। তো দেখি সিটেটে কি রয়েছে, এর যে কি আপডেট রয়েছে সেটা চলুন আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো পাবলিক নোটিশ দেওয়া হয়েছে, সাবজেক্টে লেখা রয়েছে অপরচুনিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 22nd এডিশন অফ সিটেট। মানে সিটেটের এটা 22তম ভার্সন, মানে এর আগে অলরেডি 21টা সিটেট সিবিএসসি কন্ডাক্ট করে ফেলেছে। তো 22তম যে সিটেট রয়েছে সেখানে ফর্ম ফিল আপ করার, সেখানে আবেদন করার আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। এরকমভাবে একটা সাবজেক্ট নিয়ে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। মানে ব্যাপারটা কি, এগুলো নোটিশ না পড়ে আমি যে মূল ফ্যাক্টটাই আসি আর কি। মূল ফ্যাক্টটা কি আপনারা সকলেই জানেন যে সিটেটের পরীক্ষা 6 সেপ্টেম্বর রিশিডিউল হয়ে 6 সেপ্টেম্বর ঠিক হয়েছিল এবং ফর্ম ফিল আপ তো অনেক আগেই শেষ হয়ে গেছিলো, তাই তো? ফর্ম ফিল আপের যে ডেট ছিল, ফর্ম ফিল আপের আপনারা ডেট মোটামুটি সকলেই জানেন 11/5/2026 থেকে 10/6/2026 পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ছিল আর কি। ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, পরীক্ষার ডেট ঠিক রয়েছে। এবার কি হয়েছে আপনারা সকলেই জানেন যে ইন সার্ভিস টিচার, যে সমস্ত ইন সার্ভিস টিচার রয়েছে তাদের সকলকেই টেট পাস করতে হবে আর কি। তো সেই জন্য তাদের হয়তোবা সিটেট দেওয়া জরুরি বা স্টেট টেট দেওয়া জরুরি। এবার তাদের মধ্যে অনেকেই হয়তো এই আশাটাই ছিল যে হয়তোবা সুপ্রিম কোর্টে ইন সার্ভিসের ব্যাপারটা গেলে হয়তোবা সেই জিনিসটা মুকুব হয়ে যাবে, যে শেষ বয়সে আবার পরীক্ষা দেওয়া, বা হয়তোবা একটা সরকার একটা বিকল্প কোনো একটা পদ্ধতি, বিকল্প কোনো একটা রাস্তা হয়তোবা তাদের জন্য বের করবে আর কি। তো পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, বিভিন্ন জায়গায় জাজমেন্ট বা এরকম একটা ব্যাপার জানতে পারা যায় যে না, টেট দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই, টেট তিন সার্ভিস যারা রয়েছে তাদেরকে টেট দিতেই হবে আর কি। এরকম একটা আপডেট আমাদের সামনে তো উঠে আসে আর কি। তো সিবিএসসির বক্তব্য তো সুপ্রিম কোর্টের সাজেশন অনুযায়ী যেহেতু তাদেরকে টেট দিতেই হচ্ছে, এবং ইন সার্ভিস টিচাররা আগে হয়তো এই আশাতে অনেকেই ফর্ম ফিল আপ করেনি আর কি, যে হয়তো বা টেটটা তাদের দিতে হবে না, তাদের জন্য হয়তো কোনো একটা পজিটিভ নিউজ আসবে, সেই জন্য অনেকে হয়তো বা সিটেটটা ফর্ম ফিল আপ করেনি। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু আগামী 2 বছরের মধ্যে তাদের টেট পাস করতেই হচ্ছে, তো সেই জন্য সিবিএসসি সিটেটের জন্য আবার একবার পোর্টালটাকে ওপেন করছে যাতে তারা ফর্ম ফিল আপটা করতে পারে। এবার আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে যারা শুধুমাত্র ইন সার্ভিস টিচার তারাই কি এই ফর্মটা ফিল আপ করতে পারবে? একদমই নয়। ইন সার্ভিস সিবিএসসির বক্তব্য অনুযায়ী ইন সার্ভিস টিচারদের জন্য এটা খোলা হলেও বাদবাকি যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে আপনারা সকলেই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি তো সবাইকে রিকোয়েস্ট করবো, সকল ইন সার্ভিস টিচারদের পাশাপাশি সকল যারা ফ্রেশার রয়েছে, যারা পশ্চিমবঙ্গের আপার প্রাইমারির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাই তো, বিগত 1 থেকে 1.5 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছেন যে এই আপার প্রাইমারি হচ্ছে কিন্তু আপার প্রাইমারি হচ্ছে না। তো সেই আশায় না রেখে আর সেই আশায় না থেকে প্রায় অনেকটা সিলেবাস আমাদের স্টেটের যে টেট রয়েছে এবং সিটেটের যে রয়েছে প্রায় অনেকটা সিলেবাস এখানে সিমিলার, তাই তো? তো আমি সবাইকে বলবো যে সিটেটের যেহেতু আরেকবার সুযোগ এসেছে, সেই ফর্ম ফিল আপটা আপনারা সকলেই করুন, সকলেই ফিল আপ করে পরীক্ষাটায় বসুন। এটা হয়ে গেল আপডেট। এবার তাহলে স্যার 6 সেপ্টেম্বরে যে সিটেটের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা যেহেতু হচ্ছে না, তার সেই পরীক্ষাটা হবে কবে আর কি? ঠিক আছে, নতুন যে ফর্ম ফিল আপের ডেটটা দিয়েছে, নতুন ফর্ম ফিল আপের ডেটটা আমরা জেনে নিই। নতুন ফর্ম ফিল আপ আপনার কোন ডেট থেকে কোন ডেটে আপনারা করতে পারেন, ফর্ম ফিল আপের ডেটটা জেনে নিই, তারপর আমরা জানবো আর কি। তো নতুন যে ফর্ম ফিল আপের ডেট আবার দিয়েছে সেটা হচ্ছে 25/8, মানে আজ থেকে আপনারা সিটেটের ফর্মটা ফিল আপ করতে পারবেন 1/9 পর্যন্ত, মানে 1 সেপ্টেম্বর পর্যন্ত, 1 সেপ্টেম্বর, মানে 5 থেকে 6 দিনের আপনারা নতুন সময় দিয়েছে। এবার নতুন যে এক্সামের ডেট সেটা 1 সেপ্টেম্বরের পরেই আপনারা জানতে পারবেন, 1 সেপ্টেম্বরের পরেই আপনারা জানতে পারবেন। তাহলে স্যার 1 সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলো, তাহলে পরীক্ষা কি 6 সেপ্টেম্বরে হচ্ছে? 6 সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে আর কি। ঠিক আছে, আমার কাছে যতটুকু আপডেট রয়েছে আপনাদের 6 সেপ্টেম্বর তো পরীক্ষা হচ্ছে না, বোর্ড জানাচ্ছে যে পরবর্তীতে ডেট বা শিডিউল জানাবে। তবে আমার মতে আর কি পরীক্ষা আপনাদের বেশ কয়েকটা আমি ডেট দিয়ে দিচ্ছি আর কি। 20, তাই তো, 20 সেপ্টেম্বর বা 27 সেপ্টেম্বর, তাই তো, 20 বা 27 সেপ্টেম্বর অথবা 4-11 অক্টোবর, মানে 4 তারিখ অথবা 11 তারিখ।
তাই তো 4 অথবা 11 অক্টোবর, এই যে আমি 4টে ডেট দিয়ে দিলাম, ঠিক আছে। এই 4টে ডেটের মধ্যে 20 সেপ্টেম্বরও সম্ভাবনা হয়তো বা কম, 27 সেপ্টেম্বর ও 4 অক্টোবর আপনারা ধরে চলতে পারেন আর কি। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের সিটেটের এক্সাম অবশ্যই কিন্তু 100% কিন্তু কন্ডাক্ট হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। অনেকের জন্য হয়তো বা গুড নিউজ, অনেকের জন্য ব্যাড নিউজ। ব্যাড নিউজ কম, সবসময় আমাদের প্রতিটা জিনিসের আমাদের একটা কয়েনের সবসময় দুটো হিস্সা থাকে আর কি, এই সাইডে একটা থাকলে আরেকটা পাশে কিছু থাকে। তো এইটারও পজিটিভ কিছু থাকলে নেগেটিভও কিছু আছে আর কি। তো আমাদের নেগেটিভ দিকটাকে ধ্যান না দিয়ে পজিটিভ দিকটাকে ধ্যান দিতে হবে। অনেকে নেগেটিভ কাজে অনেকে ভাববে স্যার খুব জোরদার প্রস্তুতি নিচ্ছিলাম, 6 তারিখের জন্য রেডি ছিলাম, পরীক্ষা পিছিয়ে গেল আর কি। আবার পরীক্ষা 100% হবে আর কি, পরীক্ষা 100% হবে। এই যে আমি যে কটা রেট বললাম পরীক্ষা 100% হবে। তো এটাকে পজিটিভভাবে নিয়ে আপনার যে প্রিপারেশন রয়েছে এটাকে আপনি রিভিশনের জন্য সুযোগ পেয়ে গেলেন। তো এইভাবে আমাদের পজিটিভভাবে এই নিউজটাকে নিতে হবে। আর যারা ফর্ম ফিল আপ করেনি তারাও ফর্ম ফিল আপটা করে 1 মাস একদম জিজান লাগিয়ে দিতে হবে, তাই তো। খুব একটা কঠিন পরীক্ষা নয় সিটের, তো জিজান লাগিয়ে দিয়ে 1 মাসের মধ্যে আরামসে সিটেটের মতো যে পরীক্ষা রয়েছে এটা অনায়াসে ক্র্যাক করা যায়, ভালো নাম্বার নিয়ে ক্র্যাক করা যায়, তাই তো। হ্যাঁ, তো সবাই ফর্ম ফিল আপটা করে ফেলুন, অবশ্যই ফর্ম ফিল আপ করে আপনাদের যে আপনারা ডিএলএড বা বিএড করেছেন সেই সার্টিফিকেটটা অবশ্যই কাজে লাগান, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো রকম ডাউটস আপনাদের থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। থ্যাংক ইউ।